আমাদের সবারই এখানেই রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। আজকে যেটা প্ল্যান হয়েছে, আজকে সন্ধ্যেবেলার দিকে সবার আগে মন্দির যাব। ওকে, সন্ধ্যে 6টা বাজে এখন, আর আমি একদম রেডি মন্দির যাওয়ার জন্য। সবাই রেডি, সবাই রুম থেকে বেরিয়ে গেছে লক করে। এবার আমরাও বেরিয়ে যাব, ঠিক আছে? আর আমি একটু কুর্তি টুর্তি পরে একদম ট্রেডিশনাল একটু সেজেছি। কেমন লাগছে আমাকে একটু জানিও। দেখো আমার কুর্তিটা এইরকম ধরনের, কেমন লাগছে জানিও, ঠিক আছে? ওকে, এই ব্যাগটা নেব আমি, সাইড ব্যাগটা দিয়ে এবার রওনা দেবো, মানে বেরোবো রুম থেকে। চলো। কি রে, এদের লিফট নামছে না কেন? ওপরে টিপে দে একবার। এটা নিচে নিচে। চ, ভাই কোথায়? ওরা নেমে গেছে? তারপর এখানে মরে যাই না, এবার সাফোকেশন হয়ে। এই বলিস না, যাচ্ছে কই? এবার হয়েছে কি অবস্থা। তারপর দেখো আটকেই বসে আছে, সাফোকেশন হয়ে মরেই গেলাম দুজনা। ওপরে টেরেসে কেমন ছিল? ওপরে সুন্দর। একবারে মন্দির ঘুরে ওখান থেকে চলে যাবো। সেজে গুজে নিয়ে যাবো। কালকে ছাদে গিয়ে হ্যাঁ হ্যাঁ, তোর ফ্যামিলি খুব সুন্দর বলছিস তো। একটাতে হবে না। আবার পেছনে চলে হয়তো হ্যাঁ হয়ে গেছে আবার সমস্যা নেই। আমরা খালি সমুদ্র সকাল থেকে দেখে যাচ্ছি, দেখে যাচ্ছি। এখনো অবধি যেতে পারছি না, সামনে যেতে পারছি না। কখন যাব শুধু মন ছটফট ছটফট করছে। কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, এই জিনিসটা নীল দেখাতে পাবো না, এই জিনিসটা। এই যে বিশ্ববাংলা, কি সুন্দর। এগুলো সব করে চলে, হ্যাঁ এগুলো সব নতুন করেছে। কিন্তু এই হোটেলটা ছিল। মন্দিরে ঢোকার জন্য আমাদেরকে জুতো খুলতে হলো, ওখানে প্রচুর ভিড় ছিল। তো ওর মধ্যেই সব ব্যাগ মতো রাখা ছিল, ওর মধ্যে দিয়ে আমরা 2-3টে ব্যাগ হয়েছে, সব জুতো ফুতো খুলে ওর মধ্যে রেখে এখন ওখান থেকে বেরিয়ে গেছি। মন্দির তোমাদেরকে বাইরে থেকে জাস্ট দেখালাম, এত অপূর্ব, এত সুন্দর লাগছে না। আর তার সাথে এই আকাশটা ব্লু, এই বলে বোঝাতে পারবো না, এই কম্বিনেশন আকাশের, এটা খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে আরো সব দৃশ্য দেখাবো যা যা আমি দেখবো। হাওয়া দিচ্ছে।
সুন্দর ঘুরলাম, মন্দিরটা দেখলাম, খুব ভালো লাগলো। যদি না দেখতাম তো আফসোস করতাম এখানে এসে, এত দূর এসে। আবার কবে আসবো কি আসবো না তার ঠিক নেই। মন্দিরটা দেখা হয়ে গেল। আর খুবই ভালো লাগলো এটা, মন্দিরটা দেখে ঘুরে খুব শান্তিও ফিল হলো। আর এত সুন্দর দৃশ্য, অপূর্ব এই প্রকৃতি, এত সুন্দর, যেখানটাই তুলছি সেখানটাই এত সুন্দর উঠছে, মানে কোনো দিকটাই ছাড়তে পারছি না। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, দেখা হয়ে গেছে। দেখি এবার ইচ্ছা আছে একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো, মার্কেট টার্কেট যদি আজকে ঘুরতে পারি সেটা ঘুরবো। আর আমাদের পাদুকা নেবো। আমাদের ভাই হচ্ছে বাইরে দাঁড়িয়ে ক্যামেরা ট্যামেরা নিয়ে অনেকক্ষণ ধরে বেচারা দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে আমরা খুব মিস করছি। ও থাকলে একটু ফটো কিছু দেখতে পেলাম না, বেচারা কিচ্ছু দেখতে পেলো না ক্যামেরার জন্যে। আর কিন্তু ও যদি থাকতো কটা ফটো উঠে যেত আমাদের ভালো ভালো, ওটাই একটু মিস করছি। এখন আর ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, কিন্তু যদি কিছু কিনে না দিতে পারে, কিছু দেয় তো আমাকে, আর যদি না দেয় যথেষ্ট কিনে দেয় আমাকে। বাহ, এটা তো খুব ভালো জিনিস। এই বয়সের জন্য যথেষ্ট। বাহ, এই জিনিসটা যে ওর বুদ্ধিটাই ওর মাথায় আছে, এটাই বিশাল বড় ব্যাপার। ও যে এই কথাটা ভেবেছে যে এই বয়সে আমাকে এত কিছু দেয়, এটাই অনেক বড় ব্যাপার। এটা কজন বোঝে? তাহলে এইটা কজন বোঝে? আর নিজের বোঝাই সবচাইতে বড়। হ্যাঁ, নিজের বোঝাই সবচাইতে বড়, আর কেউ বোঝাতে পারবে না। বাবা, তুই কতক্ষণ দাঁড়িয়েছিলিস? বেচারা কিচ্ছু দেখতেও পারলি না ভেতরে, কিচ্ছু দেখতে পারলো না ছেলেটা ভেতরে, শুধু ক্যামেরার আর এইগুলোর জন্য ও বাইরে দাঁড়িয়েছিল হাতে নিয়ে। চলো সবার রিভিউ শুনি একটু, সবার মন্দির ঘুরে কেমন লাগলো। তোমার মন্দির ঘুরে কেমন লাগলো? মন্দিরটা ঘুরে খুবই সুন্দর লাগলো, মানে একদম মনটা শান্তি হলো। এত সুন্দর দেখতে, এত সুন্দর মানে কারুকার্য মন্দিরে দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, খুবই সুন্দর। পরিচ্ছন্ন। মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে বসে পড়ছি, মানে বসে পড়তে পারবো, এতটাই পরিষ্কার, খুব সুন্দর। হ্যাঁ, এই এগুলো সেইগুলো কুলফিগুলো, আমুল কুলফিগুলো। জন্মদিনে একজন একটা ভাইয়ের জন্মদিনে আমি কেটে দিয়েছি। কুলফি নেবো, আমি কুলফি নেবো। মনসানে কই আয় দেখি। এটাই ভালো দাদা, ওইটা খেলে এটাই ভালো। ও মাসি, তোমার মন্দির ঘুরে কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ঠাকুর দর্শন করে কেমন লাগলো? ভালো লাগলো, মনে কত শান্তি ফিল হলো। হ্যাঁ, মনে কত শান্তি। ওকে জিজ্ঞেস, ছোড়াকে জিজ্ঞেস কর। তোর মন্দির ঘুরে কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। এবার আর খুব জিজ্ঞেস, ভালো। আর কি বলছিস? আর কিছু না, শুধু খুব ভালো। ঠাকুর দর্শন করেছিস? ঠাকুর দর্শন করেছিস? এখানে মুখ দিয়ে নমস্কার করেছিস? এদিকে আয়, এদিকে এসে কথা বল। নমস্কার দুটোই করেছি। সব করেছিস? কেমন লাগলো ঠাকুর দর্শন করে? খুব ভালো ছিল। ওখানকার অর্গানাইজেশন কেমন লাগলো? ভালো, ডেকোরেশন সবকিছু সুন্দর। বাহ, চল। ডেকোরেশনটা মোটামুটি, আর একটু ভালো হবে। আরো ভালো হতো। এ বাবা, তোকে তো জিজ্ঞেস করে মুশকিল হয়ে গেল। ও মেশো, বলো মন্দির ঘুরে তোমার কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো। ঠাকুর দর্শন করে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আর ওখানে সব সাজা গোছানো সবকিছু সুন্দর লাগলো? মজা পেলে? খুব মজা। এই রিভিউজ চলতে থাকবে, আরো সবার কাছ থেকে রিভিউজ নেব। খুব সুন্দর বানিয়েছে। ওই যে কাকিমা বলে বানিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
দিদি ভালো, এই কাজটা ভালো করেছে। হ্যাঁ খুব সুন্দর করেছে, পর্যটকদের জন্য খুব সুন্দর জিনিস বানিয়েছে। মানুষ আসবে আসবে, দেখবে, দেখবে, দর্শন দর্শন করবে। করবে, মনের শান্তি, চোখেরও শান্তি, খুব সুন্দর। খুব ভালো, ধন্যবাদ। দেখলে তোমরা, কাকিমা বলে দিল খুব সুন্দর হয়েছে, সবাই রিভিউজ দিচ্ছে খুব সুন্দর হয়েছে, সবার ভালো লাগছে। আমার রিভিউটা নিলে না? তোর রিভিউজ নিয়েছি, তুই বাজে বলেছিস, সর। সবার ভালো লেগেছে। এই একটা জিনিস দীঘাতে খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ, তুই আইসক্রিম খা। কেন আইসক্রিম খাবো? কথা বলবো না? কথা বলবি? বল, আমার তো ভালোই, বল কথা, কত কথা বলবি বল। চ এবার পিছিয়ে যাবো আমরা, ওখানে গিয়ে বসবো, আবার ভিডিও করবো, গল্প করবো, ঘুরবো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, ওরা সবাই আসুক, দাঁড়া। এইটুকু তো রাস্তা, 15 টাকা করে না, এত জন আছি। কিছু করার নেই, ইউনিয়ন থেকে যেটা করে দিয়েছে আমরা তো আর নিজে থেকে করিনি। দুটো টাকা লাগবে তো আমাদের, একটা হ্যাঁ, দুটো আছে, দিও গাড়ি অসুবিধা নেই। তো যাবে। বাড়ি চলে গেছে? না না, আসছে, টাকা তুলতে গেছে। আমরা এতক্ষণ বিশ্ব বাংলা গেটে মানে এইখানটা ছিলাম, বাচ্চাগুলো বাইক গাড়ি এসব সব করছিল, আমরা দাঁড়িয়েছিলাম। একটু বিচের দিকে যাব, সমুদ্র দেখতে হবে, সমুদ্র বস সকাল থেকে দেখে যাচ্ছি, আসতে পারছি না, ছুঁতে পারছি না, সেই সমুদ্র দেখতে হবে। সমুদ্র দেখলাম, কাছ থেকে সমুদ্র দেখলাম, আর এত হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা হাওয়া, কি সুন্দর লাগছে। 18টা বছর না, 18টা বছর পর না, তার মাঝখানে চেন্নাইয়ে গেছিলাম, সেখানে সমুদ্র দেখেছিলাম। কিন্তু দীঘা খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আমরা এখানটা বসার জায়গা পেয়েছি, দুখানা সিট ছিল মাঝখানটার দিকে, নিচের দিকটাও সিট আছে, কিন্তু নিচের দিকটা গেলাম না, ওখানটা ভেজা ভেজা, ওই দিকটা হয়তো ঢেউয়ের ইয়েটা আসছে, তো ওইখানটা ওই জন্য বসিনি। এখানটা ঠিক আছে, ভালো জায়গায় বসার জায়গা পেয়ে গেছি, বসেছি সবাই মিলে। এই যে এদিকে মারা আছে, কি সুন্দর যে লাগছে, সার্থক। এইটার জন্যই তো এসেছিলাম দীঘাতে, ঠিক এই কারণে, সমুদ্র দেখবো, সব থেকে বড় কারণ।
থেকে ঘুরে এসে আমরা এখন ডিনার করতে এসেছি একটা হোটেলের নাম হচ্ছে পূর্বাশা। তো এটা ওল্ড দীঘাতে। আর এখন আমরা ডিনারটা সেরে এখান থেকে সোজা ডাইরেক্ট হোটেল যাব। হোটেলে গিয়ে এবার একটু রেস্ট নেবো, গল্প করবো, বাট ঘুমাবো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো এখানে সুন্দরভাবে, খুবই ভালো লেগেছে।